হোসেনের ছাত্রত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা ছাপিয়ে আলোচনায় অপরাজয় ৭১ ও অদম্য ২৪-এর প্রার্থী বিএম ফাহমিদা আলমকে ফেসবুকে আলী হোসেন নামে এক শিক্ষার্থীর সংঘবদ্ধ ধর্ষণের হুমকির মন্তব্য। এ নিয়ে গতরাত থেকেই উত্তাল ক্যাম্পাস। মঙ্গলবার বেলা ১২টায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল। ছাত্রদলের নারী নেত্রীদের অভিযোগ, ফাহমিদার মতোই নিয়মিত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন তারাও। রিটকারী শিক্ষার্থীকে হুমকিদাতা ছাত্র শিবিরের কর্মী উল্লেখ করে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা তার ছাত্রত্বের বাতিলের দাবি জানান। আমাদের প্রত্যেকটা নারীর বিরুদ্ধে কি রকম কথা হচ্ছে এবং এই কথাগুলো দেখার পরে আপনাদের মনে হবে বাংলাদেশের নিরাপত্তা আসলে কোথায়। উনি যদি সত্যি শিবির কর্মী না হয় তাহলে আজকে কেন ওনারা আরেকটা পদযাত্রা আমাদের সাথে করলো না? ওনাদের কেন কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পেলাম না? যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রডকে টেনে রড দেবো, তবুও এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবো। অতি অল্প সময়ের মধ্যে আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এদিকে দুপুরে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ডাকসু বানচালের ষড়যন্ত্র সহ বিভিন্ন অভিযোগ তুলে প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির। তাদের দাবি, অভিযুক্ত শিক্ষার্থী ছাত্রদলের কর্মী। নিশ্চিত পরাজয় দেখে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে সেই নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং করছে। দুপুরে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে রিটকারী শিক্ষার্থীর প্যানেলের ধর্ষণের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি না পেলে আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষার্থী আলী হোসেনের কাছ থেকে এইরকম একটা অধ্যত্বপূর্ণ একজন পটেনশিয়াল রেপিস্টের এই যে বক্তব্য, সেইটার প্রতি আমরা ধিক্কার জানাই, আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে নিন্দা জানাই। নির্বাচন কমিশন জানিয়েছে এই ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আজ থেকে বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের একজন নারী প্রার্থীর বিরুদ্ধে যে ধরনের অসৌজন্যমূলক সামাজিক মিডিয়াতে যে আসছে, তার প্রেক্ষিতে আমরা টাস্ক ফোর্সের পক্ষ থেকে একটা তথ্যানুসন্ধান কমিটি আমরা গঠন করেছি ২ সদস্যের। আমরা ৩ কর্মদিবসের মধ্যে এই তথ্য অনুসন্ধান কমিটিকে অনুরোধ করেছি তারা তদন্ত করে আমাদের লিখিতভাবে রিপোর্ট প্রদান করার জন্য। হল প্রশাসনকে আমরা অনুরোধ করেছি যাতে আজ থেকে হলে কোনো বহিরাগত অথবা কোনো অতিথি যাতে না থাকে, এই বিষয়ে হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এদিকে ডাকসু নির্বাচনের ভোটের পরিমাণ বাড়াতে প্রচার, ভোট গণনা প্রক্রিয়া স্বচ্ছতা আনা এবং ভোটদানের সময় বাড়ানো সহ ১৩ দফা সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।